আসসালামু আলাইকুম প্রিয় 2025 সালের মানবিক বিভাগের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের আরও একটা ক্লাস নিয়ে। এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের যে নবম অধ্যায় রয়েছে, নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যকণিকা এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি মূল পড়ায়। তো সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। আমি যেটাতে টিক দিয়েছি সেটা তোমাদেরকে পড়াবো। তিতুমির বাঁশের কিল্লা নির্মাণ করেন কোথায়? এটা হচ্ছে নারকেল বাড়িয়া। যদি সৃজনশীল ক আসে বা এমসিকিউ আসে, তোমরা নারকেল বাড়িয়া লিখবে। এরপরে দেখো, তিতুমির যে বাঁশের কিল্লা নির্মাণ করেছিলেন সেটা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। আর ইংরেজরা কিন্তু নীল চাষ শুরু করে ব্যবসা করার জন্য। সেই সময়ে নীলের অনেক দাম ছিল, এই জন্য তারা কৃষকদের বাধ্য করত। 5 নম্বর প্রশ্ন, ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? উত্তর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। 7 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি দেয় কে? সম্রাট দ্বিতীয় আকবর। 8 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়ের অন্যতম কৃতিত্ব ইংরেজি শিক্ষার প্রসার। 9 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বিলোপ সাধনে প্রচেষ্টা চালান কে? রাজা রামমোহন রায়। 10 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? 1856 সালে। 11 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 12 নম্বর, হাজী মোহাম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? তার দানশীলতার জন্য। 13 নম্বর প্রশ্ন, মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? নওয়াব আব্দুল লতিফ। 14 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য। এরপরে দেখো, রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? উত্তর সম্রাট দ্বিতীয় আকবর। 6 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়ের অন্যতম কৃতিত্ব কোনটি? উত্তর ক, ইংরেজি শিক্ষার প্রসার। তারপরে 7 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বিলোপ সাধনে প্রচেষ্টা চালান কে? উত্তর রাজা রামমোহন রায়। এরপরে হচ্ছে দেখো, 8 নম্বরটা তোমরা পড়ে রাখো, ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তাকে? এটা হচ্ছে হেনরি লুই ডিরোজিও। 9 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? 1856 সালে। এরপর 10 নম্বর প্রশ্ন, কী কারণে হাজী মোহাম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত? এটা হচ্ছে দানশীলতার জন্য। 11 নম্বর প্রশ্ন, মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নওয়াব আব্দুল লতিফ। এরপর দেখো, আরও নৈবেত্তিক রয়েছে। সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ভবানী পাঠক। এরপর হচ্ছে, বাংলা ফকির সন্ন্যাসীদের জীবন ধারণের মাধ্যম ছিল কি? ভিক্ষাবৃত্তি ও মুষ্টি সংগ্রহ। এরপরে হচ্ছে, সন্ন্যাসী আন্দোলনের নেতা তো তোমাদেরকে বলেই দিয়েছি, পরেরটা বলছি। এবার লাস্টে যে 5 নম্বরটা দেখো, ইংরেজদের সাথে ফকির সন্ন্যাসীদের সম্পর্ক কেমন ছিল? সংঘর্ষমূলক। এরপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন? ভবানী পাঠক। 10 নম্বর, তিতুমির বাঁশের কিল্লা নির্মাণ করেছিলেন কেন? ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। বাঁশের কিল্লা কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? এটা হচ্ছে 1831। এরপর 13 নম্বর প্রশ্ন, তিতুমিরের লাঠিয়াল বাহিনীর প্রধান কে ছিলেন? গোলাম মাসুম। এরপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন, তিতুমির নারকেল বাড়িয়া কি নির্মাণ করেন? বাঁশের কেল্লা। এরপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? হাজী শরীয়তুল্লাহ। 19 নম্বর প্রশ্ন, ইতিহাসে কাদের ফরাজি বলা হয়? যারা হাজী শরীয়তুল্লাহর অনুসারী। 20 নম্বর প্রশ্ন, কে লাঠিয়াল বাহিনী গঠন করেছিল? উত্তর ঘ, হাজী শরীয়তুল্লাহ। এরপর 23 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ হিসেবে। রেনেসাঁ শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে নবজাগরণ। ভারতের প্রথম আধুনিক পুরুষের নাম কি? উত্তর রাজা রামমোহন রায়। তারপরে হচ্ছে 25 নম্বর, রামমোহনকে রাজা উপাধি দেন কে? উত্তর সম্রাট দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায়ের অন্যতম কৃতিত্ব কোনটি? উত্তর ইংরেজি শিক্ষার প্রসার। 27 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বিলোপ সাধনে প্রচেষ্টা চালান কে? রাজা রামমোহন রায়। এরপরে 30 নম্বর প্রশ্ন, ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তাকে? হেনরি লুই ডিরোজিও সম্পাদিত পত্রিকার নাম কি? হিস্পাবাস। এরপরে হচ্ছে, হিস্পাবাস প্রকাশিত হয় কিন্তু 1831 সালে। এরপরে দেখো, একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? হেনরি লুই
ডিরোজিও। এরপর বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। 40 নম্বর, কোন কারণে হাজী মোহাম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত? দানশীলতার জন্য। এটা আমাদের শেষ পৃষ্ঠা। মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা নবাব আব্দুল লতিফ। এরপরে মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাকে নবাব আব্দুল লতিফ। সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আমির আলী। দ্য স্পিরিট অফ ইসলাম কার লেখা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সৈয়দ আমির আলীর লেখা। বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? কারণ তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। উত্তর ঘ। এরপরে কে মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন? বেগম রোকেয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানেই ক্লাসটা শেষ হচ্ছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেল কিন্তু বেশ কয়েকটা রয়েছে, আজিম লার্নিং পয়েন্ট, অল সাবজেক্টস এমসিকিউ অ্যান্ড জিকে এবং ইংলিশ উইথ আজিম। এই চ্যানেলগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্রত্যেকেই অনেক ভালোভাবে পরীক্ষা খাতায় লিখো, যাতে তোমাদের অনেক ভালো নম্বর ক্যারি হয়। সো এখানে ক্লাসটা শেষ হলো। আল্লাহ হাফেজ।